আসসালামু আলাইকুম বন্ধুরা, সাকিব কুকিংয়ে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি পাকা আম দিয়ে কাপ কেক রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটা দেখতে যত সুন্দর, খেতে অসম্ভব মজার। আর এই যে পাকা আমের কাপ কেকটা দেখছেন তো কত নরম, তুলতুলে সফট হয়েছে। পাকা আম প্রায় শেষ, তো শেষ হওয়ার আগেই ঝটপট এইভাবে পাকা আমের কাপ কেক বানিয়ে নিন। পাকা আমের কাপ কেক বানাবার জন্য এখানে আমি দুটো আম নিয়েছি। তো আপনারা কম বেশি করতে পারেন। তো আমি দুটো নিয়েছি, তো আপনারা একটাও নিতে পারেন। তো আমগুলোকে আমি কেটে নেব। তো আমগুলোকে আমি কেটে নিয়েছি। তো আমি চামচের সাহায্যে মিক্সিং জারে আমগুলোকে নিয়ে নেব। তো পাকা আমগুলোকে আমি চামচের সাহায্যে মিক্সিং জারে নিয়ে নিয়েছি। তো এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। তো হাফ কাপ চিনিতে পারফেক্ট মিষ্টি হয়ে যাবে। তো আমি নিয়ে নেব। আর আমগুলো এমনিতে অনেক মিষ্টি, তো আপনাদের যদি কম মিষ্টি হয় তো চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো পাকা আমগুলোকে আমি খুব ভালো করে পিষে নিয়েছি। তো আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি আর হাফ কাপ আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 চামচ হোয়াইট ভিনিগার নিয়েছি। তো আপনাদের কাছে যদি হোয়াইট ভিনিগার না থাকে তো আপনারা এক চিড়ি লেবু চিপে দিয়ে নিতে পারেন। তো খুব ভালো করে আমি হোয়াইট ভিনিগার আর দুধগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই যে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দুধগুলো হালকা দানা দানা হয়ে গেছে। তো এখানে প্রায় আমি 4 চামচ সাদা তেল দিয়ে নেব। তো এখানে আমি 4 চামচ সাদা তেল দিয়ে নিয়েছি। এখানে আমি 1 চিমটে লবণ দিয়ে নেব। সাদা তেল ও লবণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। সাদা তেল আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি বড় একটা চালনা নিয়েছি আর এখানে 1 কাপ ময়দা নিয়েছি। তো আমি চেলে দিয়ে নেব। আর এইভাবে চেলে দিয়ে নেবেন, তাহলে কাপ কেকটা খুব সুন্দর হবে। ছোট ছোট কিছু টিপস যদি ফলো করেন তো যিনারাও কোনো দিনও কেক বানায়নি তাদেরও কাপ কেক একেবারে পারফেক্ট হবে। তো এই যে আমি খুব ভালো করে চেলে নিয়েছি। তো ময়দাগুলোকে আমি হালকা মিশিয়ে নেব। তো পিষে রাখা আম ও চিনিগুলোকে আমি পুরোটাই দিয়ে নেব। দিয়ে হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নেব। তো পিষে রাখা চিনি আর আমের পিউরিগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর ব্যাটারটা যত ফেটাবেন তত কিন্তু পাকা আমের কাপ কেকটা খুব সুন্দর হবে। তো ব্যাটারগুলোকে খুব ভালো করে প্রায় আমি 10 মিনিট ফেটিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 চামচ বেকিং পাউডার নিয়েছি, দিয়ে নেব। একই চামচেরই আমি হাফ চামচ বেকিং সোডা দিয়ে নেবো, মানে মিঠা সোডা যেটা খাবার সেটা বলে সেটা। তো বেকিং পাউডার আর বেকিং সোডাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। বেকিং পাউডার আর বেকিং সোডাগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বেকিং পাউডার আর বেকিং সোডাগুলো দেওয়ার পরে খুব বেশি সময় নিয়ে ব্যাটারগুলো রাখা যাবে না। তো এখানে আমি ছোট ছোট চায়ের কাপগুলো নিয়েছি। তো আমি ব্যাটারগুলো অল্প অল্প করে প্রত্যেকটা কাপে ভরে নেব। প্রত্যেকটা কাপে আমি ব্যাটারগুলো ভরে নিয়েছি। তো এভাবে হালকা আমি ঝাঁকিয়ে নেব। আর ঝাঁকিয়ে নেবেন, যদি বাতাস থেকে যায় তো কাপ কেকটা ভালো হবে না। প্রত্যেকটা আমি ব্যাটারগুলো আমি ঝাঁকিয়ে নিয়েছি। তো এইভাবে ঝাঁকিয়ে নেবেন। তো এখানে আমি কিছুটা চেরি ফল নিয়েছি, তো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো আমি ওপর দিয়ে সাজিয়ে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট নিয়ে নিতে পারেন। তো একই রকম করে আমি প্রত্যেকটা কাপগুলো সাজিয়ে নিয়েছি। আর কড়াইটা আমি আগে থেকে 10 মিনিট হিট করে নিয়েছি। আর তলে আমি স্ট্যান্ড দিয়ে একটা প্লেট বসিয়ে দিয়েছি। তো আমি একটা একটা করে কাপগুলো বসিয়ে দেবো। তো একটা একটা করে আমি কাপগুলো সব বসিয়ে দিয়েছি। তো ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 20 মিনিট আমি বেক করে নেব। আমি চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে 20 মিনিট বেক করে নিয়েছি। তো ঢাকনাটা সরিয়ে নেব। দেখছেন তো কেকগুলো কতটা ফুলে গেছে। তো এখানে একটা টুথপিক নিয়েছি, তো মাঝ বরাবর চুপিয়ে চেক করে নেব। তো এই যে কাঠিটা একবারে পরিষ্কার আসছে, হাতে আমার কিছু লাগছে না। তো কেকটা আমার বেক করা হয়ে গেছে। কেকগুলো আমি গ্যাস থেকে নামিয়ে নেব, দিয়ে হালকা ঠান্ডা করে নেব। তো এই যে আমি কাপ কেকগুলো গ্যাস থেকে নামিয়ে নিয়েছি আর হালকা ঠান্ডা করে নিয়েছি। কাপ কেকগুলো আপনাদের আমি একটা বার করে দেখাচ্ছি। তো আমি কাপটা ছিঁড়ে ফেলে দেবো। আর এই যে দেখছেন তো কাপ কেকটা কত সুন্দর হয়েছে আর একদম একেবারে পারফেক্ট হয়েছে। আর এই যে কাপ কেকের তলাটা দেখছেন তো কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা কাপ কেকগুলো একেবারে পারফেক্ট। আর দেখছেন তো কাপ কেকটাও কত নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আর দেখছেন তো প্রত্যেকটা কাপ কেক একেবারে নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। এখন তো প্রায় আম শেষ। তো আম পুরোপুরিভাবে শেষ হওয়ার আগে ঝটপট এইভাবে কাপ কেক বানিয়ে নিন। তো আমার এই কাপ কেকের রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।